একজন জনক ব্যক্তি যা বলে, হে আল্লাহর নবী আমি আপনার কাছে জানতে চাই, আপনার কাছে একটা দাবি, একটা দাবি আমার শুনে নেন। এই মরণের কথা আমার বড় চিন্তা হয়, পশু পাখির ভাষা আমি বুঝতে চাই, একটু দয়া করে আমারে বুঝাইয়া দেন, আমি যেন পশু পাখির ভাষা বুঝতে পারি। কারণ এই জমিনের মধ্যে যত পশু পাখি আছে, এই পশু পাখিগুলোর ভাষা আমি জানতে চাই। আরে আল্লাহর নবী ডাক দে কয়, বোকারে এইটা শুনে লাভ নাই, কারণ তুমি যদি পশু পাখির ভাষা বোঝো তাহলে তোমার বিপদ নেমে আসবে, আর যেদিন বিপদ নেমে আসবে সেদিন কেউ তোমারে বাঁচাইতে পারবে না। এইগুলো তুমি শিখতে যেও না। অনেক অনুনয় বিনয় করলেন, করার পর বলে, তোমার গৃহপালিত পশু, তোমার বাড়িতে যে পশুগুলো আছে এটার ভাষা আমি শিখাইয়া দিলাম, যাও তুমি এই ভাষাগুলো বুঝতে পারবা। উনি বাড়ি চলে আসছেন, বাড়ি আসিয়া মুসলমান শোনো, এর লম্বা আলোচনা ছোট্ট করে দিব গো। বাড়ি আসিয়া উনি কি করলেন, 3টা রুটি বানাইলেন। একটা রুটি বানাইয়া, এই রুটি বানাইয়া সকালবেলা এক টুকরা রুটি যখন কুকুরের সামনে ছুঁড়ে মারলেন, এই রুটি টুকরা দৌড়ে আসিয়া মরক লাফ দিয়ে আসিয়া মরকটা নিয়ে চলে গেলেন, এই মরকটা তুলে নিয়ে চলে গেলেন। কুকুর ডাকতে বলে, মরক রে, তুই আমার সামনে থেকে রুটির টুকরা নিয়ে গেলি, তুই তো পোকা মাকড় খাইতে পারিস, আমি তো পোকা মাকড় খাই না। আমার মালিক একটা রুটি দিল, সেই রুটিটা তুই নিয়ে গেলি। এবার মুসলমান মরক বলে, ও কুকুর ভাই শোনো, আজকে মালিকের বড় গাদাটা মারা যাবে, ওই গাদাটা মাঠের মধ্যে ফেলে আসবে, এই গাদার গোস্ত তুমি প্রাণ ভরে খাবা, আমি তোর গোস্ত খাবো না। এইবার অপেক্ষায় থাকলেন, মালিক ওই গাদাটা নিয়ে বিক্রি করে দিলেন, বাজারে বিক্রি করে দিলেন। আমার বাজানেরা শোনে নাও, দিলের কান্ডা লাগা শোনে নাও, গাদাটা বিক্রি করে দিলেন। পরের দিন সকালবেলা ওইটা আর এক টুকরা রুটি সিরিয়া টান দিয়ে দিলেন ফেলে, মরক আসিয়া লাভ দে উড়ি আসিয়া মরক নিয়ে গেলেন। ডাকতে কয়, কুকুরে মরক রে, তুই একটা মৃত্যুক, তুই একটা ধোঁকাবাজ। গতকালকে বলেছিলি যে, গতকালকে বললি গাদা মারা যাবে, গাদা তো বিক্রি করে দিছে মালিক, আমি গোস্ত খাইতে পারি নাই, তোর কারণে আমি না খেয়েছিলাম, তোর কারণে আমি অনাহারে ছিলাম। এবার মরক ডাকতে বলে, কুকুর ভাই আজকে মালিকের ঘোড়াটা মারা যাবে, ঘোড়াটা মারা যাবে, মাঠের মধ্যে ফেলে দিবে, তুমি খাওয়া। পরে মুসলমান খাওয়ার আশায় থাকলেন, মালিক ঘোড়াটাও বিক্রি করে দিলেন। এবার পরের দিন আবার যখন মুসলমান আর একটা রুটি ফেলে দিয়েছেন, আবার মরক এসে লাফ দিয়ে আসিয়া কুকুরের সামনে থেকে নিয়ে যায়। কুকুর কয়, ধোঁকাবাজ মৃত্যু, তুই দুদিন আমার ধোঁকা দিছিস, আজকে ধোঁকা দিয়ে কাজ হবে না, তোর মাথা খাইব, তোর ঘাটটা মুসরায় খাবো। মরক কয়, দোস্ত তুমি রাগ করো না। কয়, রাগ করবো না, আজকেও তো ঘোড়া মরে নাই, ঘোড়া বিক্রি করে দিছে। এবার কয়, আজকে মালিকের কি যাবে শুনে না রে, আজকে মালিকের বকরিটা মারা কি যাবে, ওই মুসলমান দুম্বাটা মারা যাবে। মালিক কয়, তাড়াতাড়ি বিক্রি করলেন। এটাও একই অবস্থা হইলেন। পরের দিন আবার যখন এক টুকরা রুটি ফেলাইয়া দিছে রে, এক টুকরা রুটি ফেলাইয়া দিছে, মরক আসিয়া লাফ দিয়ে তুলে নিয়ে গেলেন। কুকুর এইবার রাগান্বিত হইয়া মরকরে ধরলেন দাউড়াইয়া, ধরে কয়, আজকে তোর ঘাটটা মুছরায় খামু, আজকে তোর আর বাসন নাই, 3 দিন আমারে না খাওয়াই রাখছিস, বড় কষ্টের মধ্যে আসি। এবার মরক বলে, দোস্ত আমারে ছেড়ে দাও, আজকে শুভ সংবাদটা শোনো, আজকে রাত 12টার সময় মালিক নিজেই মারা যাবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আজকে রাত 12টার সময় মালিক মারা যাবে। মালিক একটা চিৎকার মেরে বলে, মালিক এরা গোড়া মারার সংবাদ শুনলাম, গোড়া বিক্রি করে দিচ্ছি, বাড়িতে যে মারা গেছে, গাধাও মারা গেছে, বকরু মারা গেছে, এখন তো আমার নিশ্চিত মৃত্যু হয়ে যাবে। এরে আমার বাঁচবো কেমন করে? দৌড়াইয়া চলে গেলেন আল্লাহর নবীর কাছে। ঈসা আলাইহিস সালামের কাছে যে ডাক দে বলে, আল্লাহর নবী গো আমারে বাঁচান,
আমি বড় বিপদের মধ্যে আছি, কারণ আজরাইল তো আমারে ধরবে রাত 12টার সময়, নিশ্চিত আমি মারা যাব। আমারে কে বাঁচাবে? আমার তো বাঁচার সম্ভব নয়, আমার একটু দয়া করেন। এরে কয়ে দূর হয়ে যা। আমি তাকেই বলেছিলাম কোন পশু পাখির ভাষা বুঝতে চেও না, তুমি পশুর ভাষা বুঝতে চাইয়া তোমার বিপদ তুমি ডেকে আনছো, সুতরাং তুমি দূর হয়ে যাও, তোমার কোনো কথায় আমি শুনবো না। চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন আর বলে আমারে বাঁচান, আমারে বাঁচান। কয় বাঁচাইতে পারি, তুমি খোঁজ নিবা, খোঁজ নিয়ে যাইয়া যাদের কাছে এই তুমি মালগুলো বিক্রি করেছ তাদের সব টাকা পয়সা ফিরিয়ে দিবা, তাদের কাছে ক্ষমা চাইবা। তারা যদি ক্ষমা করে দেয় তাহলে হয়তো আল্লাহ মাফ করবে, নয়তো কোনো তোমার মৃত্যু নির্ধারিত হয়ে যাবে, তোমারে আমার আল্লাহ ছাড়বে না। জোরে জোরে বলো আল্লাহু আকবার। লোকটা চলে গেলেন ঘোড়ালার কাছে, যার কাছে ঘোড়া বিক্রি করেছিলেন। ঘোড়ালা তাকে মাথায় হাত দিয়ে বসে আছে, ডাক দিয়ে বলেন ভাই, ও ভাই এত টেনশনে আছেন কেন? কয় ভাই আজ 3 দিন আগে একটা ঘোড়া কিনেছিলাম, গরিব মানুষ, মনে করেছিলাম ঘোড়াটা দিয়ে ইনকাম করে খাবো। আরে কপাল, আমি গরিব মানুষ, ঘোড়াটা বাজার থেকে কিনে আনা পর আমার ঘোড়াটা মারা গেছে, আমার বড় লস হয়ে গেছে, আমি বড় বিপদে আছি, এই টেনশনে কাঁদছি। বলে ভাই রে, আমি জানতাম ঘোড়াটা মারা যাবে, যা পর আমি আপনার কাছে বিক্রি করেছি, নেন, যে টাকা দিয়ে বিক্রি করেছিলাম টাকাটা ফেরত নেন, আর আপনি আমারে মাফ করে দেন, আল্লাহ যেন আমারে মাফ করে দেয়। ঘোড়াওয়ালার কাছে মাফ চেয়ে চলে গেলেন গাদাওয়ালার কাছে। গাদাওয়ালা কয়, গাদাওয়ালা দেখে ওই রকম মন খারাপ করে বসে আছে। বলে ভাই রে, তুমি কেন মন খারাপ করে আসো? কয় গত পরশুদিনকে বাজার থেকে একটা গাদা কিনলাম, গাদা দিয়ে মাল বহন করবো, কিন্তু গাদাটা মারা গেছে, আমি বড় কষ্টের মধ্যে আছি, কেন আমার ছেলে মেয়ে নিয়ে সংসার চলে না। মনে করলাম গাদাটা দিয়া মাল বহন করব, দুনিয়ার মধ্যে কিছু অর্থ কামাই হবে, আমি এটা দিয়ে উপার্জন করে আর সংসার চালাইব, কিন্তু আমার পুঁজিপাটটা সব শেষ, গাদাটা মারা গেছে। পায়ের মধ্যে পড়ে বলে ভাই, আমি জানতাম গাদাটা মারা যাবে, এই জন্য বিক্রি করেছিলাম, এই নেন টাকাগুলো ফেরত লন। ও মুসলমান শুনে নেন, দিলের কান্ডা লাগা শুনে নেন, আমার আপনি মাফ করে দেন। চলে গেলেন ওই বাজান বকরিওয়ালার কাছে, যা দেখে একই অবস্থায় একই নিয়মের কথা বললেন। আমার সবাই যখন মাফ করে দিলেন, দূরে ঈসা আলাইহিস সালামের কাছে আইসা লোকটা কান্দে আর কয়, নবী গো, আমারে আপনি দয়া করেন, আমার জন্য আল্লাহর কাছে ক্ষমা চান, আমার আল্লাহ যেন আমারে মাফ করে দেয়, আল্লাহ যেন আমারে ক্ষমা করে দেয়। এ মুসলমান শুনে নাও, শুনে নাও, আজকে দেখলাম কত মানুষের কাফন পরাইয়া কবরে শোয়াইলাম, কত অল্প বয়সী মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কত বুড়া বয়সী মানুষ দুনিয়ার মধ্যে জিন্দা। এর থেকে কেন শিক্ষা নিই না রে? দুনিয়া আসার সিরিয়াল আছে, যার সিরিয়াল নাই। ও মুসলমান, কখন যেন ডাক এসে যাবে, কবরের ডাক এসে যাবে, দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, থাকা সম্ভব নয়, থাকা সম্ভব নয়। এই জন্য বেশি বেশি কবরের চিন্তা, মরণের চিন্তা করার দরকার আছে কি না? জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মরণের কথা বলতে গেলে কষ্ট কেমনে হয় রে। একজন নবী জান্নাতের মধ্যে আছে এখনো জিন্দা অবস্থায়, নাম হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম। ইদ্রিস আলাইহিস সালামকে আমার আল্লাহ ডাক দে বলে, ইদ্রিস রে, তুমি জান্নাতের মধ্যে কেমন আছো? ডাক দে বলে, আমার মালিক, আমি জান্নাতের মধ্যে অনেক নিয়ামত পেয়েছি, আখা যা হাকা যা, অনেক পেয়েছি, অপুরন্ত অপুরন্ত ভান্ডার গো আল্লাহ। তোমার জান্নাতের ভিতরে কোনো নিয়ামতের কোনো শেষ নাই, তোমার জান্নাতের ভিতরে ভরপুর নিয়ামত। তবে আমার একটা কষ্ট গো আল্লাহ, তোমার আজরাইল আমার জানটা বাইর করেছে, আমার রুহটা বাইর করেছে, ওই তোমার আজরাইল বুঝে আমার সাথে ভালো ব্যবহার করে না, আমার কষ্ট দিয়ে রুহটা নিছে। আমার আল্লাহ ডাকতে বলে, আজরাইল দৌড়িয়া যাও, আমার নবী ইদ্রিস আলাইহিস সালামকে জানে আসো তুমি কেমনে জানটা বাইর করেছো।
আজরাইল আলাইহিস সালাম চলে আসলেন হযরত ইদ্রিস আলাইহিস সালামের কাছে। সালাম দা, আসসালামু আলাইকুম ভাই ইদ্রিস আলাইহিস সালাম, আমি আপনার কাছে আসি। বলে হুজুর আপনি কিসের জন্য ডাকছেন বলেন। বলে আজরাইল রে, আগে বলো আমার রূহটা তুমি কেমনে বাইর করেছিলে, আমার জানটা কেমনে বাইর করেছিলে। আজরাইল ডাকতে বলে হুজুর আমি এত বড় দানব, এই আসমানের মধ্যে থাকে আমার মাথা মুবারক, এই জমিনের মধ্যে থাকে আমার পা মুবারক, এই জমিনের মধ্যে যত পানি আছে সমস্ত পানিগুলো যদি আমার মাথায় ঢেলে দেওয়া হয় একটু পানিও গড়ে পড়বে না জমিনের মধ্যে। আমি এত বড় দানব গো আল্লাহর নবী। আজরাইল ডাকতে বলে হুজুর আপনার জানটা আমি বাইর করেছি। মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায় যায় তদ্রূপ আপনার রূহটা আমি বাইর করেছি। আপনাকে কোনো কষ্ট দিই নাই, আপনাকে কোনো বেদনা দিই নাই, যন্ত্রণা দিই নাই, শুধু আপনার বুকের উপরে হাতখানা রেখেছিলাম আল্লাহর নবী গো, আপনাকে কোনো কষ্ট দিই নাই। রে আজরাইল বলার সঙ্গে সঙ্গে ইদ্রিস আলাইহিস সালাম একটা ডাক দিয়ে বলে আজরাইল রে, ওরে এত সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, যাদের রুহ নেওয়ার সময় প্রস্রাব করে দেয়, যাদের রুহ নেওয়ার সময় পায়খানা করে দেয়, যাদের রুহ নেওয়ার সময় জিহ্বা বাইর হয়ে যায়, তাদের মৃত্যুটা কত কঠিন হয়। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, কঠিন মৃত্যুটা কত কঠিন হবে। এই মরণের পেয়ালা পান করতেই হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ও মুসলমান, পৃথিবীর সব আয়াত, কোরআনের সকল আয়াত তুমি অস্বীকার করতে পারবা, এই একটা আয়াত অস্বীকার করতে পারবা না। কুল্লু নাফসিন, মৃত্যুর কথা বলতে যে একটা কথা আমার মনে পড়ে গেল হযরত মূসা আলাইহিস সালামের কথা। মূসা নবীর কাছে আজরাইল আলাইহিস সালাম হাজির হইছে গো। সালাম দা, আসসালামু আলাইকুম ভাই মূসা। মূসা নবী কয় আলাইকুম আসসালাম। তুমি কে? কয় আমি আজরাইল। তুমি কে? আমি আজরাইল। বলে কিসের জন্য আসছো? বলে আপনার সময় জিন্দেগি শেষ, আপনার দুনিয়ার জিন্দেগির হায়াত শেষ হয়ে গেছে, এখন আপনার রূহটা নিয়ে যেতে হবে। এই কারণে আমি আল্লাহর তরফ থেকে আল্লাহ হুকুম দিয়েছে আপনার কাছে আসতে পাঠাইছে। এখন আপনার রূহটা দেওয়ার জন্য আপনি প্রস্তুতি হয়ে যান। মূসা নবী বলে আজরাইল রে, আমার রূহটা তুমি নিয়ে যাবা ঠিক আছে, তবে কোন জায়গা দিয়ে ঢুকবা আমার ভিতরে বলো। ইমানদারের কত পাওয়ার, ইমানদারের কত শক্তি, কত ক্ষমতা। মুসলমান শুনে নাও, মূসা নবী দিয়ে শুরু করে দিলাম, তারপরে আপনি ইমানদারের দিকে যাব। আল্লাহর নবী মূসা নবী ডাকতে বলে আজরাইল, ও আজরাইল তুমি আমার রূহটা নিবা, ঠিক আছে রূহটা নিবা, আমি তোমার বাধা দিব না, তবে কোন জায়গা দিয়ে ঢুকবা বলো। আজরাইল বলে হুজুর আপনার মুখ দিয়া ঢুকবো। সুবহানাল্লাহ বলেন। কি দিয়া ঢুকবো? মুখ দিয়া ঢুকবো। মূসা নবী ডাকতে কয় দাঁড়াও, তুমি ভাবলে কেমন করে আমার মুখ দিয়ে তোমার ঢুকতে দিব? তুমি কি জানো না আমার এই মুখ দিয়ে আমি আল্লাহর সঙ্গে কথা বলেছি। আরে যখন আমি তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে দিদার করতে গিয়েছিলাম, যখন আমার দিদার হলো, যখন আমি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছিলাম, তখন আমি আল্লাহর সঙ্গে এই মুখ দিয়ে কথা বলেছি। আর তুমি ভাবলে কেমন করে আমার এই মুখ দিয়ে তোমার ঢুকতে দিব? খবরদার, খবরদার, মুখের দিকে আগায় বিনারে। আজরাইল জোরে জোরে বলো আল্লাহু আকবার। মূসা নবীর লগে আজরাইলের কথা হচ্ছে। আজরাইল বলে হুজুর তাহলে আপনার নাকের ভিতরে দিয়া ঢুকবো। কোথায় দিয়া? নাকের ভিতরে দিয়া ঢুকবো। মূসা নবী আজরাইল দাঁড়া,
তুই কি জানিস না আমি যখন আল্লাহর সঙ্গে তুর পাড়ে কথা বলতেছিলাম, আমি আল্লাহর সঙ্গে মুখ দিয়ে কথা বলেছি আর জান্নাতি ঘিরান এসেছিল। আল্লাহর এই খুশবু ঘিরান, জান্নাতি ঘিরানগুলো আমি নাক দিয়ে নিছি, সুতরাং আমার নাক দিয়ে তোরে ঢুকতে দিতে পারি না। তুই ভাবলি কেমন করে যে নাক দিয়ে আমি জান্নাতি ঘিরান শুকেছি রে, যে ঘিরানটা আমি আমার আল্লাহর সঙ্গে যখন কথা বলেছিলাম তোর পাড়ে আমার মাওলার সঙ্গে, তখন ওই খুশবু ঘিরানগুলো আমার নাকে এসে লাগছে। আজরাইলে আমার নাকটা দিয়ে তোরে ঢুকতে দিতে পারি না, ফিরে যাও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আজরাইল বলে হুজুর নাক দিয়ে ঢুকবো না, আপনার চোখ দিয়া ঢুকবো। সুবহানাল্লাহ। আরে আজরাইল বলে আমি আপনার চোখ দিয়ে ঢুকবো। মুসা নবী আজরাইল দাঁড়াও, তুমি ভাবলে কেমন করে আমার চোখ দিয়ে তোমার ঢুকতে দিব? আমার এই চোখ দিয়ে আমি তুর পাহাড় দেখেছি, আমার আল্লাহর নূরের তাজাল্লি দেখেছি। সুবহানাল্লাহ বলেন। এরে আল্লাহর নূরের তাজাল্লি এখানে আমার এই চোখ দিয়ে দেখেছি রে। এই চোখ দিয়ে তুমি ঢুকবা, তুমি ভাবলে কেমন করে? আমার আল্লাহর সঙ্গে যখন দিদার করেছিলাম রে আমি মুসা, তখন এই চোখ দুটি দিয়া আল্লাহর নূরের তাজাল্লি খানা আমি এত সুন্দরভাবে দেখেছি, সুতরাং আমার চোখ দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না। আজরাইল ধমক মেরে কয় আল্লাহর নবী মুসা দাঁড়ান, আমি আজরাইল এখন আল্লাহর হুকুম হয়েছে আমার যেমনি ইচ্ছা সেমিন্দে প্রবেশ করব, আমি আপনার জানটা নিয়ে যাব, আমার ইচ্ছা যে জায়গাতে পারবো সেই জায়গাতে ঢুকবো, বাধা দিতে পারবেন না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আজরাইল বলে এ মুসা, আল্লাহ আমার হুকুম দিছে আর আমি হুকুমের গোলাম, আমার ইচ্ছা জমিনে আমি সেমিনে ঢুকবো। মুসা আলাইহিস সালাম রাগান্বিত হইয়া এত জোরে একটা থাপ্পড় লাগাইছে, এক থাপ্পড়ে মুখের এক থাপ্পড় মারছে, এক থাপ্পড়ে চোখ দুটা বড় বড় হইয়া একদম চোখের ভিতর থেকে বের হয়ে গেছে। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালামের থাপড় খাইয়া আজরাইল কানা হয়ে গেছে। মারহাবা বলেন না? মারহাবা। জোরে কইতেন নি? মারহাবা। আজরাইল আলাইহিস সালাম কানা হয়ে গেছে। আজরাইল দুই হাতে দুটি চোখ ধরে কান্দে আর কাল্লা, এ কার কাছে পাঠাইলা? আল্লাহু আকবার। এই যে এত তাড়া তাড়া আমারে মাইরা কানা করে ফেলছে আল্লাহ, এখন উপায় কি করি? আজরাইলকে মেরে কানা করছে। কিরা করছে? জোরে কর না, কেডা? আল্লাহ কয় আজরাইল আর দেরি করিস না, তাড়াতাড়ি আয়, তোরা জান আনার দরকার নাই, রুট আনার দরকার নাই, আমার দস্তর বাসায় আমি বুঝবানে, তুই তাড়াতাড়ি ফিরে আয়। আজরাইল আলাইহিস সালাম ফিরে গেলেন আল্লাহর দরবারে, যায় চোখ দুটি কানা হয়ে দাঁড়ায় আছে আল্লাহর দরবারে। আল্লাহ কয় ও আজরাইল, ঘটনাটা কি রে? কয় আল্লাহ এত জোরে থাপড় লাগাইছে আমার মুখটা বেঁকা হয়ে গেছে, চোখ দুটো কানা হয়ে গেছে, ভিতর থেকে চোখ দুটো বাহির হয়ে গেছে, এখন আমি কিছু দেখতে পাই না, বড় কানা হয়ে গেছে। আল্লাহ আমার হাবিবের খাতিরে রে, আমার নবীর খাতিরে আজরাইল, আমি তোর এই কুদরতি হাত দিয়া চোখ দুটো ভালো করে দিলাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আজরাইলের চোখ দুটো সেরে দিলেন কে? আল্লাহ। জোরে বলেন না আল্লাহ। আল্লাহ চোখ দুটো ভালো করে দিয়া এবার আজরাইল তো ক্ষিপ্ত আছে। আল্লাহ কয় আজরাইল রে, এত রাগ কিসের? আল্লাহ তাড়াতাড়ি হুকুম দেন, ওরে সাইজ করে আসে। ও যে মারামারি ছিল আমার কানা করে হেলাইছে, এখন জানটা নিয়ে আসে। আল্লাহ কয় আজরাইল, আমার মুসা নবীর জান কবজ তোমার করা লাগবে না, পৃথিবীতে যত নবী পাঠাইছি তার ভিতরে আমার মুসা একটু রাগান্বিত বেশি, একটু তেজ বেশি, আমার মুসা একটু গরম বেশি রে। আমার মুসারে জানটা আমি নিজে আল্লাহ ব্যবস্থা নিব, আমি আল্লাহর হুর ব্যবস্থা নিব, তোমার জানটা কবজ করা লাগবে না, আমার নবী মুসার কাছে আর যাওয়া লাগবে না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আজরাইল থরথর করে কাঁপে, আল্লাহ এইরকম তেরা মানুষ আমি দেখি নাই, কত নবী জান নিয়ে আসলাম কিন্তু এইরকম তেরা মানুষ। আল্লাহ আমার মুসা একটু গরম। সুবহানাল্লাহ বলেন না? যত নবী পাঠাইছি তার ভিতরে আমার মুসা নবী একটু গরম। ওরে বিরক্ত করিস না, যা ওর বেশা আমি দেখতেছি। কিছুদিন পরে আল্লাহ পাক ওহীর মাধ্যমে ডাকতে বলে নবী মুসা রে, এ নবী মুসা,
মুসা কাল্লাজি বলে, মুসা রে শোনো রে মুসা, একটা বকরির গায়ে যত পরিমাণ পশম আছে, একটা মশির গায়ে, একটা মেশির গায়ে যতগুলো পশম আছে, এতদিন পর্যন্ত যদি এত কয় বছর, যদি এত 100 বছর যদি হায়াত তুমি চাও, আমি আল্লাহ এই পরিমাণ হায়াত তোমার দান করলাম। তুমি যতদিন ইচ্ছা ততদিন থাকতে পারো, এত পরিমাণ হায়াত আমি তোমারে দিয়ে দিলাম। মুসা নবী কাল্লা, তারপরে কি হবে? এতগুলো হায়াত দেওয়ার পরে তারপরে কি হবে বলেন? কয় তারপরে তোমার মরণ হবে। মুসা নবী কয়, তাহলে আমার আর একদিন হায়াত দরকার নাই, যদি এরপরে মরাই লাগবে তাহলে হায়াত নিয়ে লাভ কি? এই দুনিয়ার জিন্দেগি ইবাদত করে এত কষ্ট করে খাওয়া লাগে, এত কষ্ট করে তোমার গোলামি করা লাগে, এত কষ্ট করে রাত জেগে জেগে ইবাদত বন্দেগি করা লাগে, সংসার ধর্ম করা লাগে। আমার আর দরকার নাই রে আল্লাহ, হায়াত পাওয়ারও যদি মরা লাগে এমন হায়াতের আর দরকার নাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? কথা কি বোঝেন? তারপরেও কি, তারপরে কি মরা লাগে। এত পর্যন্ত হায়াত তোমার দিতেছি, কিন্তু মরণ এরা থেকে বাঁচা সম্ভব নাই। মুসা নবী কয়, তাহলে কি আল্লাহ কয়, তাহলে কি আজরাইলের ব্যবস্থা করবো কাল্লা? মুসা আল্লাহ কয়, তাহলে কি আপনাকে আনার ব্যবস্থা করবো? কয়, আল্লাহ নেওয়ার ব্যবস্থা করবেন, আমি রাজি গো আল্লাহ, তবে আপনার সঙ্গে আর একবার একটু সাক্ষাৎ করতে চাই, আপনার নূরের তাজাল্লিখানা দুনয়ন ভরে দেখতে চাই। আমি মুসা বড় স্বপ্ন, একবার প্রাণ ভরে আপনাকে আমি দেখব। এই সুযোগটা যদি আমার দিতেন গো আল্লাহ। আমার বুড়া বয়স হয়ে গেছে, এখন হাঁটতে পারি না, লাঠি নিয়ে ঠুকঠুক করে হেঁটে যায়। আর একবার তুরপার আমার ডেকে লন, আমি একটু প্রাণ ভরে বিদায়ের আগে আপনারে দেখা লয়। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা? আল্লাহ গো, নিয়ে আসবা ঠিক আছে, তবে মরার আগে আর একবার একটা সুযোগ দাও, আমি আপনাকে একটু প্রাণ ভরে দেখব। কি করে দেখব? প্রাণ। আল্লাহ বলে, ঠিক আছে মুসা, অমুক দিন চলে আয়। মুসা নবী বুড়া মানুষ, অনেক কষ্ট করে লাঠি বর দিয়া, ঠুক ঠুক করে লাঠি বর দিয়ে চলে গেলেন পাড়ে। আল্লাহর সঙ্গে দেখা সাক্ষাৎ, আল্লাহর সঙ্গে কথাবার্তা হয়ে গেল। আল্লাহর সঙ্গে অনেকক্ষণ কথা বলা পর মুসা নবীর আল্লাহ কয়, মুসারে বিদায় নিতে হয়, তুমি যাও, আর কত বেল তোমার সঙ্গে আলাপ করবো, তুমি যাও। মুসা নবী বলে, আল্লাহ আমি যাই, তাহলে আমি বিদায়, শেষ বিদায় গো আমার আল্লাহ। আমি আমার সামরার চোখ দিয়ে আপনার নূরের তাজাল্লি দেখলাম, ওই জান্নাতে ঘিরান আমি নাক দিয়ে নিলাম, আমার এই মুখ দিয়ে আপনার সঙ্গে সুন্দর সুন্দর কথা বললাম গো আল্লাহ। এখন আমি বুড়া হয়ে গেছি, আর আমার সংসার ধর্ম ভালো লাগে না, আর কোনো কিছুই ভালো লাগে না, ইবাদত বন্দি করতে গেলে কষ্ট হয়। আল্লাহ তোমার কাছে ফিরে যাব, তবে আল্লাহ তোমার দেখার স্বাদ আমার মিটে গেছে, আর আমার স্বাদ নাই, অনেক দেখে ফেলেছি আল্লাহ, আবার দেখতে চাই জান্নাতের মধ্যে। আমার আল্লাহ কয়, মুসারে যাবার সময় চলে যাচ্ছে, যাওয়ার আগে ওই পাহাড়ের মধ্যে একটা লাঠি দিয়া বাড়ি মারো। আল্লাহু আকবার। মুসা নবী বলে, আল্লাহ বাড়ি মারার আগে একটা ইতিহাস আমি জানতে চাই, সেটা হলো আমার বনি ইসরাইল কমের মধ্যে যত মাখলুকাত আছে গো, এই জমিনের মধ্যে যত মাখলুকাত আছে, কাউকে তুমি না খায়া রাখো না, কাউকে কষ্ট দিও না আল্লাহ। বনি ইসরাইল কমের মানুষদের তুমি কষ্ট দিও না আল্লাহ, আমার উম্মতের কষ্ট দিও না, যত মাকলুকাত আছে সবাইরে তুমি কাউরে কষ্ট দিও না রে আল্লাহ, আর সবাইরে তুমি খাবারের ব্যবস্থা করে দিবা আমার আল্লাহ। আল্লাহ কয়, মুসা রে তোমার আর বলা লাগবে না, তোমার হাতের লাঠি দিয়া বাড়ি মারো পাহাড়ের মধ্যে। মুসা নবীর হাতের লাঠি দিয়া বাড়ি মারলেন পাহাড়ের মধ্যে। বাড়ি মারার সঙ্গে সঙ্গে মুসা নবী দেখতে পায় এই পাহাড়ের মধ্যে বিশাল একটা নদী। মারহাবা, আর একটু জোরে মারহাবা। মুসা নবী দেখলেন বিশাল একটা নদী। নদী দেখে মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ পাহাড়ের মধ্যে নদী আইলো কই থেকে? আল্লাহ
আল্লাহ কয় মুসা রে পানির মধ্যে আরেকটা বাড়ি মারো। মুসা আলাইহিস সালাম পানির মধ্যে লাঠি দিয়ে আরেকটা বাড়ি মারলেন। আল্লাহু আকবার। বাড়ি মারার সঙ্গে সঙ্গে দেখলেন একটা পাথর ভেসে আসলো। সুবহানাল্লাহ বলেন না? পানির মধ্যে একটা পাথর। আল্লাহ কয় মুসা রে কি দেখতে চাও? আল্লাহ পাহাড়ের মধ্যে পানি, পানির মধ্যে পাথর বাসায় আল্লাহ 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 গো। আল্লাহ কয় মুসা রে পাথরের মধ্যে আর একটা বাড়ি মারো। পাথরের মধ্যে যেই বাড়ি মারছে দেখে একটা সুন্দর একটা হরিণ চলে পাথরের মধ্যে বসে দাঁড়ায় আছে, মুখের মধ্যে তাজা ঘাস। এই ঘাস মুখের মধ্যে লইয়া, সবুজ ঘাস মুখের মধ্যে তাজা ঘাস নিয়ে দাঁড়ায় আছে। আমার আল্লাহ ডাক দেখায় মুসা রে ওই পাথরের মধ্যে পানি, পানির মধ্যে পাথর, পাথরের মধ্যে একটা হরিণ। দেখো ওই হরিণকেও আমি তাজা ঘাস খাওয়াই রে মুসা। সুতরাং তোমার দাবি আমি কবুল করলাম। এই মাকলুকাতকে আমি আদর করে বানাইলাম রে। এই পৃথিবীর সব মাকলুকাত আমি কুন আর ফাকুন বলে বাইর করে দিছি। মুসা শোন, এই পাহাড়টা আমি যেমনি বানাইলাম এমনি তোরে বানাই নাই। এই আসমান যেমনি বানাইলাম এমনি তোরে বানাই নাই। আমি আল্লাহ হুকুম দিয়ে সব মাকলুকাত বানাইছি। এই ফেরেশতা পর্যন্ত আমি আল্লাহ হুকুম দিয়ে বানাইলাম। এত নিকটবর্তী ফেরেশতা গুলো আমি আল্লাহ হুকুম দিয়ে বানাইছি কুন আর ফায়াকুন। কিন্তু মুসা রে আমি মানব জাতিকে বানাইছি আমার কুদরতি হাতখানা দিয়া। এই পৃথিবীর সমস্ত মাকলুকাতকে আমি আল্লাহ খাওয়াই, আমি আল্লাহ বাঁচাই, আমি আল্লাহ সব কিছুর মালিক, আমি আল্লাহ দেওয়ার মালিক, নেওয়ার মালিক, আমি আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। গভীর মনোযোগ। মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন ডাক দে বলে মুসা রে ও মুসা তুমি কি দেখতে পাইছো নি? জি আল্লাহ আমি খুশি হয়ে গেছি আল্লাহ। এবার আল্লাহর তরফ থেকে একটা সালাম পাইলেন মুসা নবী। সালামের উত্তর দিয়া ওয়ালাইকুম আসসালাম আমার আল্লাহ রওনা হয়ে গেলেন। যাইতে যাইতে বিশাল একটা মরু প্রান্তরে গেলেন। যায় দেখে 7 জন ব্যক্তি বইয়া একটা কবর খুঁজতেছে। ভালো করে ইতিহাসটা শুনে নেন বাবা। কবর খোঁড়ে কয়জন ব্যক্তি? 7 জন লোকে বিশাল একটা মরু প্রান্তরে বালুচরে কবর খোঁজে। মুসানো মানুষ দেখা যায় না, আশপাশে কোনো বাড়ি ঘর দূর নাই। এখানে কবর খোঁজে কার? আস্তে আস্তে করে মুসা নবী ওখানে চলে গেলেন, সালাম দিলেন আসসালামু আলাইকুম ভাইরা, আপনারা কার কবর খোঁজেন? কয়েকটা মানুষ মারা গেছে তার কবর খুঁড়তেছি। বলে সেই মানুষটা কোথায়? বলে আছে, আগে কবরটা খুঁজে নি। আপনি যদি আমাদের সঙ্গে শরীক হতে চান শরীক হন। মুসা নবী বলে তাহলে দেন, আমার কাছে অস্ত্র দেন। মুসা নবী নিজের কবর নিচে খুঁজলেন। ভালো করে জেনে নেন বাবা, আজকে ভালো করে জানেন। এবার মুসা নবী নিজ হাতে কবরটা খুললেন। খোঁড়া হয়ে চমৎকার একটা কবর খুললেন। ওই 7 জন ছিল ফেরেশতা, ওরা ছিল না মানুষ। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কবরটা খোঁড়া হয়ে গেল। মুসা নবী বলে অনেক চমৎকার কবর হলো, সুন্দর কবর হয়েছে। এবার ফেরেশতারা বলে হুজুর বেয়াদবি মনে না করলে একটু কবরটার ভিতরে শুয়ে দেখেন, কারণ যে মানুষটা মারা যাবে, যে মানুষটাই কবরে রাখবো, সেই মানুষটা লম্বা আপনার মতো, সেই মানুষটা চওড়া আপনার মতো, দেখতে শুনতে আপনার মতো। আপনার মাপ যদি ঠিক হয় তাহলে আমাদের কবরটা খোঁজা সার্থক হবে। আপনি একটু দয়া করে যদি কবরটার ভিতরে শুইতেন। মুসা নবী ওনাদের ফেরেশতাদের কথা বুঝতে পারে নাই, উনি তো ফেরেশতারা মানব রূপে রয়েছে। এবার কবরের ভিতরে শুইয়া হাত দুটে মেলে দিয়ে বলে আল্লাহ এত সুন্দর জায়গা, নির্জন জায়গা, বড়ই চমৎকার রে আল্লাহ। তবে এই কবরে একাকার হয়ে কেমনে দিন কাটাবে, কেমনে রাত কাটাবে, এই ভাবনার মধ্যে যখন আছে ডাকতে বলে আমার মালিক এই রকম একটা জায়গা তুমি আমারে কবুল করো। আল্লাহ আজরাইলটা দেরি করিস না, তোরে যা একটা আপেল নিয়ে যা, জান্নাতি একটা আপেল নিয়ে যা। সুবহানাল্লাহ। মুসা নবীর কাছে আইসা ফেরেশতা একটা আপেল দিলেন, হুজুর খান। কবরের ভিতরে শুয়ে শুয়ে খান, একটু অপেক্ষা করেন। যখন আপেলের মধ্যে কামড় দিছে আমার আল্লাহ মুসা আলাইহিস সালামের জানটা কবজ করে নিয়ে গেছে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বল আল্লাহু আকবার।
ওরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবা চাইয়া গো, হায় হায় মরার পরে দেখলা চাইয়া গো, তোমার সবই রইল পরে, মরার পরে দেখবা চাইয়া। আরো জোরে বলে আজ না হয় কাল তুমি, আরো জোরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবা চাইয়া গো, তোমার সবই রইল মরার পরে দেখবা চাইয়া। ওরে দাদাই গিছে বাবাই গিছে কেউ না আর ফিরিল গো, দাদাই গিছে বাবাই গিছে কেউ না আসলো আর ফিরে, মরার পরে দেখবা চাইয়া গো, তুমি মরার পরে। আহা খালি চায়া দেখো। আজকে যে বাড়িটা নতুন একটা বাড়িতে থাকলাম, কত সুন্দর ঘর, এখনই বন্ধ হয়ে যাবে। রাত্রে এলাম হাসতে রুহুল আমিন সিদ্দিকী মারা গেছে, মরহুমের জানাজা সকাল 10টায় হবে। দেখছেন এরপর আর রুহুল আমিনের জানাজা বলবে না, নামটা বলবে কি বল মরহুম, মরা পর আর বলবে বলবে যে রুহুল আমিন সিদ্দিকী সকাল 8টায় ইন্তেকাল করেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি বইলা বলতেছে এবার মরহুমের জানাজা আগামীকাল সকাল। মরহুমের কারণ কইব নি রুহুল আমিনের লাশ কি কইব, রুহুল আমিনের মায়েতের, আর যদি তাও না বলে বলবে মরহুমের জানাজা, নাই বলবে মায়েতের জানাজা, হয় বলবে মায়ের, না বলবে মরহুম। ঠিক কিনা? জানাজা হবে সকাল 12টায় বা দুপুর 12টায়। আপনারা মসজিদের সামনে উপস্থিত হবে, কি অনুষ্ঠিত জানাজা অনুষ্ঠিত হবে, উক্ত জানাজায় আপনারা শরীক হবেন, যেরকম ঠিক কিনা? তাহলে মৌলবী তোমার এত বাড়াবাড়ি আসছে কেন? মরার পরে তোমার নামটাই চেঞ্জ হয়ে গেছে, রুহুল আমিন আর কেউ বলতেছে না, বলতেছে মায়েত, বলতেছে লাশ, জোরে বলেন ঠিক কিনা? এইবার মানুষ যারা আসবে কেউ বলবে রুহুল আমিনের লাশটা ধরো, তাই বলবে তাড়াতাড়ি মায়েতের লাশটা ধরে, কেউ বলবে মায়েতের আস্তে গোসল করাও, কেউ বলবে মায়েতের তাড়াতাড়ি দাফন করো, কেউ বলবে মায়েতের মুর্দার, কেউ বলবে মুর্দার, কেউ বলবে মায়েত, জোরে বলেন ঠিক কিনা? আমাদের দিকে মুর্দার বলে, মায়েত বলে, আপনাদের কি বলে? কইব না ইমাম সাহেবের লাশ, কেউ ইমাম সাহেব আর মুখী আসবে না, বলবে মায়েতের লাশ, তাড়াতাড়ি মরহুমের জানাজা তাড়াতাড়ি, কেউ বলবে ইমাম সাহেবের জানাজা হচ্ছে, তা না। তাহলে এই হলো আমার জিন্দেগি, মিনিটের ভিতরেই শেষ, তোর নাম নিশানা নাই না কেউ। তুই যে রুহুল আমিন সিদ্দিকী, তুই যে বড় মান্নান জিয়াদি, তুই যে বড় রুবেল সাহা, তুই যে বড় রায়পুরি সাহেব, নামের পর মৃত্যুর পরে আর নামের কোনো অস্তিত্ব নাই। সুতরাং তোমার জিন্দেগি নিঃশ্বাসের পরেই তুমি হয়ে গেলে মরহুম, তুমি হয়ে গেলে মায়ের, তুমি হলে আহা। এই হলো আমার আপনার জিন্দেগি। এত বাড়াবাড়ি কোথা থেকে আসে রে ভাই, যদি বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা এরপরে কবর থেকে ফেরেশতারা উত্তোলন করলেন, উত্তোলন করিয়া গোসল করাইলেন, গোসল করাইয়া কাফন পরাইলেন, কাফন পরাইয়া দাফন করাইলেন। ফেরেশতারা গোসল করাইছে মুসা নবীর, ফেরেশতারা জানাজা পড়ছে মুসা নবীর। এরপরে কবরটার ধুলাবালিগুলো মিশাইয়া দিলেন। আজ পর্যন্ত বনি ইসরাইল লোকেরা মুসা আলাইহিস সালামের কবরটা খুঁজে পায় নাই। ও মুসলমান শুনে নাও, কত ওনার কমের লোকেরা নবী মুসার কবরটা খুঁজেছে, আজ পর্যন্ত পায় নাই রে বাবা। সবাই জানে এই মহল্লার মধ্যে, এই জমিনের মধ্যে মুসা নবী শুয়ে আছে গো। যদিও কেউ আজগবি, কেউ বলেছে মুসা নবী এরিয়ার মধ্যে আছে, আলো আন্দাজ অনেকেই বলে এইখানে মুসা নবী শুয়ে আছে, কারণ মুসা নবীর কাফন দাফন দুনিয়ার কোনো মানুষ করে নাই। মুসা নবীর কাফন দাফন করেছে আল্লাহর ফেরেশতারা, গোসল করাইছে ফেরেশতারা, দাফন করাইছে ফেরেশতারা, কাফন পরাইছে ফেরেশতারা। ও মুসলমান শুনে নাও, আল্লাহ তাকে এত সম্মানের তবু দুনিয়া থেকে বিদায় করে দিছে, তবু মরা লাগছে, বেঁচে নাই, বেঁচে নাই, বেঁচে নাই, জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এক নাম্বার বিপদ মরণ, দুই নাম্বার হলো কবর। কবর বলতে বোঝায়, আমরা মনে করি বাড়ির আশেপাশে
আমতলা জামতলা আজকে কবরবাসী রুহের মাগফিরাত কামনায় মাহফিল, এলাকাবাসী কবরবাসীদের স্মরণে মাহফিল খানা করেছে। কবর বলতে বোঝায় মানুষের বাড়ির আশপাশে 3.5 হাত গর্ত করে যেখানে রাখা হয় ওটাকে বলা হয় কবর। বাজান শুনে নেন, কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। আমার দাদু ভাইয়েরা শুনে নেন, যারা আগুনে পুড়ে মারা গেল তাদের কবর কোথায়? যারা হাঙ্গর কুমিরে খাইল তাদের কবর কোথায়? যারা দুনিয়ার মধ্যে পানিতে ডুবে মারা গেল তাদের কবর কোথায়? কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। এই কবরে আমাদের শুইতে হবে রে মুসলমান, এই কবর থেকে বাঁচা সম্ভব নয়। ও বাবারা শুনে নাও, দিলের কান্ডা লাগায় শুনে নাও, কবরের ভয় যার অন্তরে নাই সে কেমন মুসলমান? কবরের ভয় যার অন্তরে নাই সে কেমন মুসলমান? জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এর 2 নাম্বার বিপদ হলো মানুষের কবর। এই কবরে যেদিন শোয়া দিবে, এ দাদু ভাইয়েরা শোনো, একজন ফেরেশতা আসবে, নাম তার নোমান ফেরেশতা। দুনিয়ার মধ্যে আমরা জানি কবরে শোয়ানোর পর একজন ফেরেশতা আসবে, তার নাম হচ্ছে মুনকার নেকির। এই মুনকার নেকির আসার আগে একজন ফেরেশতা আসবে, তার নাম হলো নোমান ফেরেশতা। নোমান ফেরেশতা সে আপনাকে ডাক দিয়ে উঠাইবে, উঠায়া বান্দা এ মুসলমান। নোমান ফেরেশতা বলবে, বান্দারে এই দুনিয়ার জিন্দেগিতে আমার আল্লাহ তোমারে দুনিয়ায় পাঠাইলো, আজরাইল তোমার জানটা নিয়ে গেল, পৃথিবীর সমস্ত অনেক ফেরেশতা তোমাকে নিয়োজিত ছিল তোমার পানির জন্য, খাবারের জন্য, চলার জন্য। সবাই বিদায় হয়ে গেল একে একে। আদলের সাল্লাম তোমার রুটা বাইর করে নিয়ে গেল। এ বান্দা, মুনকার নেকির আসার আগে আমি তোমার কবরের মধ্যে প্রবেশ করলাম। এ মুসলমান, 2 কাঁধে 2জন ফেরেশতা আছে, কেরামন কাতিব। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। আল্লাহ তাআলা দয়া করে মা করে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করলো। খুশি না বেজার? খুশি। এ সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। এরে মুসলমান গভীর মনোযোগ। এই পৃথিবীর মায়া ছেড়ে চলে যেতে হবে। রুহটা নিয়ে যাবে আজরাইল। দুনিয়ার সম্পদ নিবে সন্তানেরা, আহলে বায়াত নিবে ভাগাভাগি করিয়া, বডিটা নিবে কবরে। ও মুসলমান, আপনি কি লয়া থাকবেন? কবরে আমল নিয়া থাকবেন মাত্র কবরে। এই মাটি থেকে যখন বিদায়ের জন্য প্রস্তুতি হয়ে যাবে আপনাকে, এই দুনিয়ার আজরাইল আলাইহিস সালাম যখন রুহটা নিয়ে যাবে, আজরাইল নিয়ে যাবে রুহু। কে নিয়ে যাবে? আজরাইল নিয়ে যাবে। রুহটা পড়ে থাকবে জমিনের মধ্যে। আপনার ধন দৌলত নিয়ে যাবে সন্তানেরা। কারা? সন্তানেরা। আপনার স্ত্রী, আপনার ছেলে, আপনার মেয়ে, পরিবার পরিজন যারা আছে সবাই এই ধন সম্পদ নিয়ে নিবে। মুসলমান, আপনার বডিটা নেবে কে? আপনার বডিটা নিবে কবরে। এই বডিটা নেবে কোথায়? কবরে। আপনার আমল নিবে কে? আমল নিয়ে যাবেন মাত্র কবরে। কোথায় নিয়ে যাবেন? কবরে নিয়ে যাবেন। কবরে নিয়ে যাবেন। আমল হয় নেক আমল নাই বদ আমল। এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, আপনার দেহ খাবে পোকে। ঠিক কিনা? আর একটু জোরে বলেন। এই বডিটা খাবার হবে কার? পোকের খাবার হবে। কিসের খাবার? পোকামা করে আপনার বডিটা খাবে। আপনার বলতে কিচ্ছু নাই, আপনার আমলবিহীন রে মুসলমান। আমলবিহীন কিচ্ছু নাই, কিচ্ছু নাই। হারাম খাইয়া দুনিয়ার মধ্যে চলচতুরি করিয়া বডি বানাইলাম, দেহটা গোল্লারে মস্তান। সব কিছু তোমার বিসর্জন, সব কিছু শেষ হয়ে যাবে। যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবা, তোমার বলতে কিচ্ছু থাকবে না। এই জন্য বেশি বেশি আমল ছাড়া কোনো পথ নাই। জোরে বলেন ঠিক কিনা? এই পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে গো, যাওয়ার কোনো সিরিয়াল নাই।
পৃথিবীর মধ্যে আসার সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় সন্তান জিন্দা বাবা নাই, বাবা জিন্দা সন্তান নাই। আসেনি এরকম কথা কন? অনেকের আব্বা দুনিয়ার মধ্যে জিন্দা, সন্তানের লাশ কাঁধে করে নিয়ে গেছে। ওই বাবারে জিগাইবেন সন্তানের লাশ কত বাড়ি রে মুসলমান? সন্তানের জিগাইবেন তোর বাবার লাশটা কত বাড়ি? এই দুনিয়ার মধ্যে বাবাই বলবে, ও দুনিয়ার মানুষ শোনো, এই আসমান জমিনের মধ্যে এত ভারী বস্তু জীবনেও কাঁধে করি না। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার ভাইয়ের কাঁধে ভাইয়ের লাশ, চাচার কাঁধে ভাতিজার লাশ। এই দুনিয়া থেকে কখন যেন বিদায় হয়ে যাব রে। এই দুনিয়ার মধ্যে ছিলাম না, থাকবো না, থাকো সম্ভব না। আল্লাহ যেদিন এই পৃথিবী থেকে আমাদের লয়া যাবা, আমাদের ইমানটাকে মজবুত বানায়া দিও আল্লাহ, আমাদের ইমানটাকে হারায়া দিও না। ইমান না লয়া যদি কবরে যায়, কবর কিন্তু আপনারে আমারে ছাড়বে না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, গভীর মনোযোগ আমার বাজানেরা, দিলের কান্ডা লাগায় শুনে নাও। মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। হয় মৃত্যু হয় রাত্রে, না হয় দিনে। জোরে কোন ঠিক কিনা? কয় বেলা মৃত্যু হয়? দুইটা বেলা। একটা হলো রাতের বেলা, না হয় দিনের বেলা। দিন শেষ করেছেন, মৃত্যুবরণ করেন নাই। রাত শুরু করেছেন, মৃত্যুবরণ করেন নাই। ওরে সারা রাত যতটুকু সময় আছে জিন্দা থাকবো কেউ বলতে পারি না। মানুষের তিনটা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান, নাম্বার 1 হলো মানুষের মরণ। এই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না ঠিক কিনা? রে আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলো গো। এই কিতাবের মধ্যে উনি বয়ান করলেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষের সাধারণ মৃত্যু হয়। খাবার খাইতে যে মারা যায়, নামাজের অবস্থায় মারা যায়, ঘুমের ঘরে মারা যায়। এই মৃত্যুটা হলো 70টা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগায় দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা একটা সাধারণ মৃত্যু। এখন বাবা আমরা মরণকালে অনেকে পায়খানা করে দেয়, মরণের সময় অনেকে প্রস্রাব করে দেয়, অনেকেই মরণের সময়, ও আমার দাদু ভাইয়েরা, মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়, অনেকের মরণের সময় জিহ্বাটা বাইর হয়ে যায়। কত মানুষের দাপন করাইলা রে, কত মানুষের কাপন করাইলা, কত মানুষের গোসল করাইলা আমার ভাইয়েরা। এই কত মানুষের ডাকলা, মরণের সময় জিহ্বাটা বাইর হয়ে গেছে। এই জিহ্বাটার মুখের ভিতরে দেওয়া যায় না, ঢোকানোর সম্ভাবনা। চোখ দুটি বড় বড় হয়ে গেছে, এই চোখটা বন্ধ করার জন্য অনেক চেষ্টা করা হয়। ইমাম সাহেব হুজুর বলে তাড়াতাড়ি চোখ দুটি বন্ধ করে দাও, চোখটা বন্ধ হয় না। ও মুসলমান, কত পাটা বেঁকা হয়ে যায়। এই দুটি পায়ের আঙ্গুল বেঁধে দেয় সোজা করার জন্য, অনেকের হয় অনেকের হয় না। আর এত যন্ত্রণা দিয়ে যদি সহজ মৃত্যু হয়, কঠিন মৃত্যুটা কত কঠিন হয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আরে আল্লাহ নবীর প্রেমের তথ্য, আল্লাহ নবীর বেদের তথ্য মুর্শিদের কাছে
मुर्शिदर कदम बिहाने और जीवन मिसल है यार मुर्शिदर कदम बिहाने इबादत मिसल है अल्लाह अल्लाह हर मुर्शिद जार दया करे हर औलिया बनाइते पारे मुर्शिद जार दया करे हर औलिया बनाइते पारे मोरा कलम जिंदा करे मोरा कलम जिंदा करे एक नजर चाइले मुर्शिदर कदम बिहाने इबादत मिसल है अरे अल्लाह नबीर प्रेमेर तथ्य अल्लाह नबीर बेदेर तथ्य मुर्शिदेर काछे मुर्शिदेर कदम बिहाने इबादत मिसल है अल्लाह अल्लाह हर मुर्शिद तोदे दया करे हर औलिया बनाइते पारे मुर्शिद जोदे दया करे हर औलिया बनाइते पारे मुर्दा दिल तार जिंदा करे मुर्दा दिल तार जिंदा करे एक नजर चाइले मुर्शिदर कदम बिहाने इबादत मिसल है हर मुर्शिदर कदम बिहाने इबादत मिसल है अल्लाह 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 खुदा तो पाइते होले हर लौटाओ मुरीद चरण तले खुदा तो पाइते होले हर लौटाओ मुर्शिदेर चरण मुर्दा दिल तो जिंदा होबे मुर्दा दिल तो जिंदा होबे एक नजर चाइले मुर्शिदेर कदम बिहाने तोर जीवन मिसल है हर मुर्शिदेर कदम बिहाने इबादत मिसल है अरे अल्लाह नबीर प्रेमेर तथ्य अल्लाह नबीर बेदेर तथ्य मुर्शिदेर काछे मुर्शिदेर कदम बिहाने इबादत मिसल है अल्लाह 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 आई रे रे तरम तहलाए तोरा आई रे ओई तरम तहलाए कत हुआर परी फरिश्ता आमिर आयशा सजदा दाए कत हुआर परी फरिश्ता आमिर आयशा सजदा दाए तोरा आई रे रे ओई तरम तहलाए अल्लाह 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 हर पीर तो सामान्य न है नबीर नायब हर पीर तो सामान्य न है नबीर नायब पापीদের के तोरा इते भवे ते दावाए तोरा आय रे ओई सरम तहलाए तोरा आय रे এই শরণ তহলায় আল্লাহ আল্লাহ কত হুয়ার পরি ফেরেশতায় আমির হুয়ার পরি ফেরেশতায় আমির আয়েশা সেজদা দেয় হায় হায় হুয়ার পরি ফেরেশতায় আমির আয়েশা
সেজদা দেয় তোরা আয় আয় রে ওই চরণ তলায় তোরা আয় আয় রে এই চরণ তলায় আল্লাহ 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 পীর তো সামান্য না হে নবীর নায়েব হয় আর পীর তো সামান্য না হে নবীর নায়েব হয় পাপীদেরকে তোরা ইতে ভবেতে দাওয়ায় তোরা আয় আয় রে ওই চরণ তলায় তোরা আয় আয় রে এই চরণ তলায় কত হুয়ার পরি ফেরেশতায় আমির হুয়ার পরি ফেরেশতায় আমির আয়েশা সেজদা দেয় তোরা আয় আয় রে ওই চরণ তলায় আল্লাহ 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 রওলি এই যে জনাই আল্লাহ রওলি এই যে জনাই নাই হো তাদের ভয় হায় হায় নাই তাদের ভয় যার কামেললি এই যে জনাই কামেললি এই যে জনাই নাই তাদের ভয় তোরা আয় আয় রে ওই চরণ তলায় কত হুয়ার পরি ফেরেশতায় আমির হুয়ার পরি ফেরেশতায় আমির আয়েশা সেজদা দেয় তোরা আয় আয় রে ওই চরণ তলায় আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, নিমবাড়ি দক্ষিণ পাড়া দৌলতবাড়ি ঐতিহাসিক আজকের এই দ্বিতীয় বার্ষিক সুন্নি মহাসম্মেলন, মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করেছেন। কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় আজকের এই মাহফিলে যারা সাজাইল, যারা আসতে পারলাম, এই মাহফিল থেকে আল্লাহর দরবার উচ্চ কণ্ঠ আওয়াজ দিয়ে চিল্লায় রাখবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল থেকে সালাম ও কদম মুছি জানাই কুল কায়নাতের নবী, নবীদের নবী, রাহমাতাল লিল আলামিনের পুত পবিত্র কদম মোবারক। সালাম ও কদম মুছি জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলি আল্লাহদের কদম মোবারকে, যাদের কথা আল্লাহ নিজেই বলেন দুইটা দেশ, একটা হলো সোনার মদিনা, একটা হলো সোনার বাংলা। এক দেশে অসংখ্য নবী আসছেন, এক দেশে অসংখ্য আল্লাহর ওলি আসছেন, যাদের কথা আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত আল্লাহ নিজেই ঘোষণা করেন, আলা সাবধান ইন্নানি চালা ইন্নাউল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওয়ালা যদি অবস্থান করে হুমদের উপরে জানুন, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। মেরকাত সারে মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন, আলা সাবধান ইন্নানি চালা ইন্নাউল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়েছে লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। অসংখ্য আল্লাহর ওলি শুয়ে আছেন, প্রত্যেকের কদম মোবারকে জানাই সালাম ও কদম মুছি। সালাম জানাই আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব উস্তাদুল উলামা হযরত মাওলানা আব্দুল মান্নান মোল্লা সাহেব, সাবেক খতিব ও নিমবাড়ি পশ্চিমপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ। আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ নাবালক সর্দার সাহেব, নিমবাড়ি দৌলতবাড়ি। আজকের মাহফিলের শুভ আগমন করবেন পীরে তরিকাত, আজকের যিনি আপনাদের মাঝে শুভ আগমন করবেন, আসবে আপনাদেরকে ধন্য করবেন হাফেজ জনাব পীর সাহেব কেবলা, যিনি হাফেজ হযরত মাওলানা হাফিজুর রহমান চৌধুরী সাহেব রুবেল শাহ। আজকে আপনাদের মাঝে আসবেন পীর সাহেব রাজ্জাক শাহ দরবার শরীফ। আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা, মুফাসসিরে কোরআন, সুমিষ্টিভাষী বক্তা, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী বক্তা জনাব হযরত মাওলানা হাফেজ আমির হোসেন রায়পুরী সাহেব। আজকের মাহফিলের বিশেষ বক্তা, প্রধান বক্তা, বিশেষ বক্তা যিনি আছেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ জনাব হযরত মাওলানা আমিনুল ইসলাম আল কাদরি সাহেব।
আজকের মাহফিলে বিশেষ বক্তা ছিলেন হাফেজ মোহাম্মদ আবু বকর সিদ্দিকী আল কাদরি সাহেব। আজকের মাহফিলের সমস্ত ওলামা ইকরাম, আগত ওলামা ইকরাম, সামনেপৃষ্ঠ আশিকান জিয়া আকরাম দরকান মুসলমান ভাই বন্ধুগণ, পর্দালের মা বোনেরা, সকলকে আবারও একটু সালাম জানাই দৌলতবাড়ি থেকে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জিকির করলেন, ভালো লাগলো কি লাগে নাই? ভালো লাগলো। জিকির মুনাফিকদের সিনার উপায়। মুনাফিকরা যখন জিকির করবে গাফিলিতি করবে, আর যখন নামাজ দাঁড়াবে অলসতা করবে। নামাজে যখন দাঁড়ায় দেখবেন হাত পা খাজোখাজি করে। আমিও দেখেছি এর ভিতরে কিছু জিকির করতেছে, কেউ চেয়েছে এরকম দেখতেছে, আবার কেউ এরকম হাসতেছে, আবার কেউ চুপ করে আছে। আল্লাহ জিকির করে না ফারমানরা যারা একমাত্র আল্লাহ জিকির করে না তারা, জোরে বলেন ঠিক কিনা? মুনাফিকদের চিনার উপায় হলো যখন নামাজ দাঁড়াবে অলসতা করবে, যখন জিকির করবে গাফিলিতি করবে। ঠিক কিনা? কার জিকির করলাম? না কোনো পীর সাহেবের, কোন মৌলবীর? কার জিকির? আপনার আমার রব কে? জোরে বলেন রব কে? হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? জিকির কত প্রকার, কি কি, কোন মাকলুকাত কোন হালাতে জিকির করে। আমি মাঝে মাঝে বলি, যদি এমন কোনো হ্যাডাম থাকে আমার কাছে আসো, কিতাব নিয়ে। যদি বলতে পারে 1 লক্ষ টাকা পুরস্কার দিয়ে যাবে। যাদের মুখে হাসি আসে জিকির শুনলে, যাদের হাসি আসে তামাশা করো। জিকির কত প্রকার, কি কি বলতে পারলে 1 লক্ষ টাকা। এখনো চ্যালেঞ্জ সবার সামনে রেখে দিলাম, বলে দিব ইনশাল্লাহ 1 লক্ষ টাকা দিব যদি বলতে পারো হ্যাডাম থাকলে। কিন্তু জিকির করতে আল্লাহ জিকির, জিকির শব্দের অর্থই স্মরণ করা। জিকির শব্দের অর্থ কি? স্মরণ করা। স্মরণ করা। দাঁড়াইয়া হুইয়া বইয়া যেমনে পারো এমনি জিকির করো, আল্লাহ স্মরণ করো। জোরে বলেন ঠিক কি? যেমনি ইচ্ছা এমনি করো। কিন্তু জিকির দেই কাজ যারা হাসি ফোটে, এর সেইটা নাফরমান বান্দা থাকতে পারে না পৃথিবীতে। ঠিক। কার জিকির করলাম? আল্লাহ। প্রধানমন্ত্রীর? বিরোধী দলের? আপনাদের আইনমন্ত্রীর? কার জিকির? আল্লাহ। আল্লাহ। রায় রে বাবা, আইনমন্ত্রী নির্বাচনের সময় কানিস সাহেবের কিভাবে ফালাফালি করছেন, সব একজন এমপি নির্বাচনে কি ফালায় ফালায় জিকির করছেন, জিতে যাবে অমুক মার্কা। জোরে কোন ঠিক কি? কিন্তু আল্লাহ, আল্লাহ সন্তুষ্ট, আল্লাহ বড়, আল্লাহ মহান, আল্লাহ আল্লাহ বলতেছেন, আল্লাহ আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ আল্লাহ বলতেছেন। এরা বলতে যে যারা নাফরমানি করে, এদের মতো বোকা মানুষ আর পৃথিবীতে নাই। জোরে বলেন ঠিক কি? আমার ভাইরা, জিকির সাধারণত দুভাগে বিভক্ত, একটা হলো জাহিরি, একটা হলো বাতিনি। জাহির জিকিরটা হলো স্পষ্ট জিকির, আল্লাহ আল্লাহ আল্লাহ। বাতিনি জিকিরটা আবার চুপে চুপে জিকির, এটা আবার দুভাগে বিভক্ত। একটা হলো ঠোঁট বন্ধ জিহ্বা চালু এরা, আর একটা হলো জিহ্বাও বন্ধ ঠোঁটও বন্ধ। এটা কলব যুগে, এটা দেখবেন অনেক কামেল পীরের যেখানে কলব পরিষ্কার তারা করবে। মানব দেহের বাম দুধের নিচে একটা হাড়, হাড্ডির নিচে একটা গোস্ত, আরবিতে বলে কলব, ইংলিশে বলে হার্ট, বাংলায় বলে হৃৎপিণ্ড। এটা যাদের পবিত্র, সমস্ত দেহরাজ্য পবিত্র। প্রতিটা মানুষের বাম দুধের নিচে ওই মানব দেহের পবিত্র দেহটারে পবিত্র করতে লাগলে মানব দেহের মধ্যে 1 টুকরা গোস্ত আছে যেটাকে বলে কলব। যেটা বলেন ঠিক কিনা? এটা যাদের পবিত্র, সমস্ত দেহরাজ্য পবিত্র, ওইটারে পবিত্র করতে হইব। ঠিক কিনা? কিন্তু এইটা পবিত্র না হইলে নামাজ, রোজা, হজ, যাকাত কিছু করে শান্তি পাবেন না, কোথাও শান্তি পাবেন না, কোনো ইবাদতে মজা পাবেন না। এই জন্যে ইংলিশে বলে হার্ট, বাংলায় বলে হৃৎপিণ্ড, ইংলিশে বলে হার্ট, আর আরবিতে বলে কলব। জোরে বলেন ঠিক কিনা? কলব। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, এই জিকির আবার 4 ভাগে বিভক্ত। তিরমিজি শরীফের 2য় খণ্ড 175 নম্বর পৃষ্ঠা। চরমোনাই, সারসিনা, পুরপুরাশিব, দেওয়ানবাগ, ভান্ডারি, তাবলিগ, আমলিগ যারা আছেন সবার জন্য প্রয়োজন। এতদিন জিকির করেছেন আল্লাহ আল্লাহ জিকির নাম, এই জিকিরটার নাম হলো ইসমে জাতের জিকির। একটু আগে যেটা করলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। বাইহাকি শুআইবুল ঈমানের 1ম খণ্ড 337 338 নম্বর পৃষ্ঠা। আমি নাম্বার দিতেছি, না পাইলে ধরবা। যদি কিতাব মিলাইবা, না পাইলে বলো রুল আমিন সাহেব আপনি রং করেছেন। যেহেতু আমাকে আজকে আলোচনায় দিছে কবরবাসীর স্মরণে, কবর হাসরের আলোচনা, এই জন্য আমি অত লম্বা আলোচনা করতে গেলে সময় নষ্ট হবে। এতদিন জিকির করেছেন কালেমার জিকির, নো, কালেমার কোনো জিকির নাই। জিকির, এই জিকিরটার নাম হলো নাফি জাতের জিকির, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন মারহাবা। মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। কানজুরুল মানের 1ম খণ্ড 214 নম্বর পৃষ্ঠা। কত নম্বর? 214 নম্বর পৃষ্ঠা। এতদিন জিকির করছেন তওবার জিকির, না, এই জিকির তওবার জিকির নয়, এই জিকিরটার নাম হলো কুওয়াতের জিকির, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। কষ্ট হচ্ছে আপনাদের? ইবনে মাজার মধ্যে 4th জিকির, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
মালিকের মালিক তুই, তুই বিনে মোর নাই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 63 বছর কাঁদলেন নবীজি সকলের উম্মতের লাগি, এখনো কান্দেন নবী, এখনো কান্দেন নবী, শুয়া সোনার মদিনায়। সুবহানাল্লাহ, জোরে আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ। আমার ভাইরা, কত সুন্দর জিকির গুলো। এবার এটা গেল 4 ভাগে বিভক্ত বলতেছিলাম। কোরআন ধারাতে একাধিক দলিল দ্বারা প্রমাণ রয়েছে, কিতাবের ভাষায় বলছে। এখন বলেন হুজুর জিকির করলাম কিন্তু এই যে মাথা ঢুলছে এইটাই তো দেখতে খারাপ লাগে। দেখবেন আপনাদের এলাকায় মনে করবেন কিছু করবেন না, চরমোনায় আছে, তাবলিগ জামাতের ভাইয়ার আছে, দেখবেন মসজিদে বয়ে ইল্লাল্লাহ 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 করে, কি করেন করে হাত পা নড়ে, কি কয় না নড়ে না, তাহলে জিকিরিনটা করে না বলেন হাতে জিকির ইল্লাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করে, কি করে? এখন আপনি সবচেয়ে বেশি জিকির করে কোরআনের পাখিগুলো। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালুল মালাঈকাতু আল্লাহ। ওরে জিগাইবেন, তুই এই কোরআন পড়িস ঢুলিস কেন? আমি ঢুলি নাই, আমাকে কোরআন ঢুলাইছে। জোরে বলেন ঠিক কিনা? কোরআনের ভিতর জাদু, কোরআনের ভিতর মধু, কোরআনের ভিতর মায়া। কোরআন যখন পড়তে যাই এমনি ভিতর থেকে একটা দোল এসে যায়। জোরে বলেন ঠিক কিনা? রহমতের দোল এরকম পড়লেই কেন জোরে আহা, হাফেজ সাহেবরা বেশি পড়ে। জোরে বলেন ঠিক কিনা? কোরআনের পাখিগুলোই ওরে কবেন, এই ওরে নাচানাচি করিস কেন? আমি করতেছি না, আমারে কে যেন নাচাইতেছে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ জিকির করতে ইরা আবার যদি কয় এই হাত পা নড়াই কেন, এবার কা হুজুর এটাও মানলাম, কিন্তু আপনারা জিকির করলেন, এই যে গজল গাইলেন, এ মোল্লা গজল গাওয়া জায়েজ না, একখান দলিল দেখাও যদি হারাম থাকে। রাসূলুল্লাহর দরবারে 2জন সাহাবী ছিল যারা সদা সর্বদাই রাসূলকে নাচ শোনাতেন, কবিতা আবৃত্তি করে শোনাইতেন। সাহাবী দুটির নাম হলো আহসান বিন সাদ। নবীজির দরবারে 2 সাহাবী ছিল, তারা কবিতা আবৃত্তি করে শোনাইতেন, গজল শোনাতেন নবীজিকে। আর আমরা এই যে কিছু ছন্দ ওলি আল্লাহদের শানে, নবীজির শানে শরীয়ত মোতাবেক কিছু গজল বলি, তালে তালে আল্লাহ জিকির করে, এইটা জায়েজ নাই। যদি হারাম থাকে, আমি বলতে যদি তোমার এত হারাম থাকে, কিতাব নিয়ে আসো, বসো, তারপরে আমরা বুঝাপড়া করি যে তুমি জিকির নিয়ে কত ব্যঙ্গ করতে পারো। জোরে বলেন ঠিক কিনা? বড় কষ্ট হয়, নাফরমান মুনাফিক, আল্লাহ জিকির থেকে গাফিল। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর সাথেও এখন বর্তমান নাফরমানি করা শুরু করেছে তোমরা। একমাত্র গাছ এবং মানব হলো মাথা নোয়া নোয়া জিকির করে আল্লাহ। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কোন মাখলুকাতে আমরা কইতেছি এই জিকির করলে কি কষ্ট লাগে যে আল্লাহ 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। এই জিকির করতে গেলে যাদের অন্তর কান্দে না, আল্লাহর প্রেম যাদের নাই, এদের মতো মুনাফিক আর পৃথিবীতে আর কেউ নাই। জোরে বলেন ঠিক ঠিক? আমরা কার জিকির করব? আল্লাহ। কোনো খাজা বাবার, কোনো পীর সাহেবের? আজকে যিনি পীর সাহেবকে বলে ওনার আব্দুর রাজ্জাক সাহেব দরবার শরীফে যে হাফিজুর রহমান সাহেব, ওনার জিকির? কার জিকির? আল্লাহ আল্লাহ। এই চিন্তা তাদের ভিতরে নাই। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। যেমনি খুশি এমনি করবেন, দাঁড়াইয়া বইয়া নাইয়া যেমনি পারেন, শুয়া শুয়া জিকির করবেন, বয়া বয়া জিকির করবেন, যেমনি ইচ্ছা সামনে জিকির করবেন। কার জিকির করবেন? আল্লাহ। আপনার যেমনি ভালো লাগে, যার যে হালাত ভালো লাগে সে হালাতে জিকির করবেন। কার? আল্লাহ আল্লাহ। কার জিকির করবেন? আল্লাহ। মনে থাকবো, কথা কর না কেন? রাত নিশি বয়া বয়া নিশি রাত্রে উঠবেন, উঠে আল্লাহ জিকির করেন। আল্লাহ
আল্লাহকে ডাকবেন আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহকে যত ডাকে বান্দা, বান্দা যখন আল্লাহর হয়ে যায়, বান্দা আল্লাহর হয়ে যায়, আল্লাহ বান্দার হয়ে যায়। তবে বান্দা যদি আল্লাহর হতে হয়, আল্লাহর সঙ্গে প্রেম করার দরকার আছে কি না? জোরে বলেন আছে কি না? আল্লাহ বুঝার তৌফিক দান করুক, সকল বলুন আমিন। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া লা ইয়ানি সাইয়্যিদিনা